আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি তোমাদের বোন কোহিনুর চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার ছেলে হচ্ছে অসুস্থ ছিল, তোমরা সবাই জানো। তো সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন অনেক ভালো আছে। তো ছেলের হচ্ছে যে রিপোর্ট, মানে টেস্ট দিছিল, তো সেই টেস্টের রিপোর্টগুলো নিয়ে হচ্ছে ডক্টরে দেখাইছি। তো রিপোর্ট হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আসছে, কিন্তু হচ্ছে একটু সমস্যাটা কি, মানে ও যখন ছোট ছিল দুইবার হচ্ছে নিউমোনিয়া হয়েছিল, আর এইবারও হচ্ছে ঠান্ডা লেগেই মানে নিউমোনিয়ার মধ্যে চলে গেছে। আর ধরা পড়ছে হচ্ছে রক্ততে মানে অ্যালার্জি, তো অ্যালার্জি ওর ছোটোর থেকেই আছে। তারপরেও এবার হচ্ছে রক্ততে অ্যালার্জি ধরা পড়ছে। তো যাই হোক, সবাই দোয়া করো যেন আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর সবাই অনেক অনেক আমার ছেলের জন্য দোয়া করছো। তো সবার দোয়াতেই আলহামদুলিল্লাহ অনেক এখন আমার ছেলেটা ভালো আছে। তো আমার ছেলে ভালো, তো আমরাও হচ্ছে অনেকটাই ভালো আছি। তো আজকে সকাল থেকে সারাদিন কি কি করি সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখো। তো আমি হচ্ছে গতকালকে রাত 10টার ওইদিকে, মানে রাত 10টার সময় হচ্ছে একটু সেমাই রান্না করে থুইছিলাম, কারণ সকালে উঠে হচ্ছে আমার রুটি বানাইতে হয়। তো এখানে হচ্ছে আমি সেমাই রান্না করে রাখছি, আর এইদিকে হচ্ছে পরোটা ভাজতেছি, ছেলে আর তার বাবা খাবে। তো এগুলাই হচ্ছে ছিল আমাদের সকালের নাস্তা। আমার সকালের নাস্তা বানানো শেষ করে চলে আসছি রুমে, আর এখন সকাল 7:30 বাজে। তোমার ভাইয়া চলে গেছে সাইডে, আর আমি হচ্ছে এখন বাবুকে ডাকবো, আর এইদিকে বিছানার চাদরগুলো উঠাবো, কারণ বাবুর যেহেতু জ্বর আসছিল, আর এখন জ্বরটা ভালো হয়েছে, তো কাপড়গুলো সব কিছুই ভিজাবো। আর এইদিকে হচ্ছে আমি চাদর, কম্বল, মশারি সব কিছু তুলে নিয়েছি। আর এইদিকে দেখো আমার সোনা বাবাটা কি করে এখনও ঘুমাচ্ছে, অনেক ডাক দিছি, তারপরেও আমার ছেলেটার ঘুম ভাঙে নাই, যেহেতু শরীরটা খারাপ। তো এখন তারপরেও মাশাল্লাহ ছেলে অনেকটা সুস্থ আছে। আর এদিকে হচ্ছে আমি রাত্রে রুমের মধ্যে পাখিটাকে নিয়ে এসে রাখি, আর এখানে হচ্ছে কিছু কাপড় আর কম্বল ভিজায় রাখলাম, যেহেতু আন্টি এখন আসলে হচ্ছে আন্টি ধুয়ে দিবে। তো আমারও শরীরটা সেভাবে ভালো না, তো আন্টির জন্য ভিজায় রাখলাম। আন্টি হচ্ছে যখন বাসায় আসবে, মানে বাড়িওয়ালাদের বাসায় কাজ করে, ওই আন্টি আসলেই ধুয়ে দিবে। আর এইদিকে আমার রুমের সামনে কি করে সবাই হচ্ছে গ্যারেজে গাড়ি রাখছে, আর এই যে লিফটের কাজ আর টাইলসের কাজে তো অনেক পরিমাণ শব্দ হতো, তো এখন হচ্ছে কাজটা অনেকটাই কমে গেছে। আর সকাল টাইম, এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে হচ্ছে আমার পাখিটাকেও বের করে রাখছি, আর এখানে হচ্ছে বাবুর জন্য কিছু ফল বের করছি, আঙ্গুর, ড্রাগন আর হচ্ছে কুমড়া বের করে রাখলাম ছেলের জন্য, ছেলে। তো রিপোর্ট নিয়ে, আর এই যে ছেলে বসে আছে, ছেলেকে নিয়ে এখন যাব রিপোর্ট দেখাইতে ডক্টরের কাছে। আর ইশারের আজান হচ্ছে, যাও চলো। তো এখন ইশারের আজান হচ্ছে, এখন হচ্ছে যাচ্ছি আমি আর ছেলে যাচ্ছি রিপোর্ট দেখাই। তো আমি হচ্ছে ছেলেকে নিয়ে আসছি, এখন হচ্ছে রিপোর্ট দেখাবো। তো চেম্বারটা একদম ফাঁকা আছে। তো ছেলে আর আমি হচ্ছে বসে আছি চেম্বারে, আর তোমার ভাইয়া আসি নাই, চেম্বারটা পুরোই ফাঁকা। আর এদিকে হচ্ছে আমি আর আমার ছেলে বসে আছি, ডক্টরে রিপোর্ট দেখানোর জন্য আসছি। তো আমার বাসা থেকে অল্প একটু ফাঁকে, তো এই জন্য আমি আর আমার ছেলেই আসছি। তা আমাদের পাখিটাকে হচ্ছে ছেড়ে দিছি, দেখো কি সুন্দর করে চিল্লাচ্ছে রুমের মধ্যে। আই, তো অনেক কষ্ট করে জানালার উপর থেকে নামানো হয়েছে, এখন হচ্ছে দেয়া হয়েছে খাটের উপরে, আর আবার আংটির সঙ্গে কি সুন্দর যুদ্ধ করতেছে দেখো গাইস। একটু ডাকো তো, ডাকো। কি সুন্দর করে দেখো, বিছানার উপরে খাবার দেয়া হয়েছে, খাচ্ছে। কি সুন্দর হয়ে আছে মাশাআল্লাহ। ভাবছি পাখিটাকে শিকারি বানাবো। এই, কি সুন্দর করে নিজের গাও চুলকাচ্ছে।